বাংলায় প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রীকে 3 পাতার চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। চিঠি দিয়ে শুভেচ্ছা, সেই সঙ্গে কৃতজ্ঞতাও জানালেন মুখ্যমন্ত্রী। দুর্নীতি, সন্ত্রাস ও তোষণের রাজনীতি থেকে আজ মুক্ত বাংলা, উন্নয়নের পথে এগোচ্ছে বাংলা, উল্লেখ মুখ্যমন্ত্রীর চিঠিতে। আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় প্রধানমন্ত্রীর উপস্থিতিও ঐতিহাসিক। চিঠিতে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঐতিহাসিক বলে উল্লেখ শুভেন্দু অধিকারীর। রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন ধন্যবাদ জানিয়ে। প্রধানমন্ত্রীকে একটি 3 পাতার চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। সেই চিঠি দিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রীকে এবং সেই সঙ্গে কৃতজ্ঞতাও স্বীকার করেছেন শুভেন্দু অধিকারী। চিঠি দিয়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী। দুর্নীতি, সন্ত্রাস ও তোষণের রাজনীতি থেকে বাংলা আজ মুক্ত হয়েছে, উন্নয়নের পথে এখন বাংলা এগোচ্ছে, উল্লেখ মুখ্যমন্ত্রীর চিঠিতে। আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং সেই উপস্থিতি ঐতিহাসিক, সে কথাও চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে আমরা দেখেছি যে পরপর দুটো দিন এসেছে। একটা দিনে আমরা দেখেছি যোগ দিবসে, আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে প্রধানমন্ত্রীর উপস্থিতি, সেখানে প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষের সঙ্গে একসঙ্গে প্রধানমন্ত্রী কলকাতার মাটিতে দাঁড়িয়ে তিনি আন্তর্জাতিক যোগ দিবসে ঐতিহাসিক উপস্থিতির মধ্যে দিয়ে মানুষের সঙ্গে থেকেছেন, বাংলার মানুষের সঙ্গে থেকেছেন। এবং সেই সঙ্গে গতকালই আমরা দেখেছি যে বাজেট পেশ করা হয়েছে বিধানসভায়, প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট। সেই বাজেটে যেভাবে দিশা দেখানো হয়েছে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থনৈতিকভাবে, পরিকাঠামোর দিক থেকে, সমস্ত দিক থেকে, শিক্ষা, নিয়োগ, শিল্প, সমস্ত দিক থেকে যেভাবে এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে এই বাজেটের মধ্যে দিয়ে, তার থেকেই বোঝা যায় যে দুর্নীতি, সন্ত্রাস, তোষণ, এই সমস্ত যা যা 15 বছর ধরে বা তার আগে থেকে যা যা চলেছে এই বাংলায়, তার থেকে মুক্ত হচ্ছে বাংলা। এই কদিনের সরকার, নতুন সরকার, তাতেই তাদের যা সদিচ্ছা তা তারা প্রকাশ করেছেন এবং একটার পর একটা পদক্ষেপের মধ্যে দিয়ে তারা যে এভাবে এগিয়ে যেতে পারছেন তার জন্য পাশে রয়েছে ডাবল ইঞ্জিন এবং তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী।